সো গাইস, আমরা যাচ্ছি রায়দা বাসে করে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী আমাদের ড্রিম হলিডে পার্কে। স্বপ্নের মতো পার্কে ঘুরতে যান তাহলে আপনার জন্য ড্রিম হলিডে বেস্ট। সকালবেলা উঠে কিছু খাই নাই, তাই কুরকুরে খেলাম। ওই কুরকুরে, আমি কুরকুরে আর আলুস বড়লুক্স তো আলুস খাই। বস कुछ भी তো বাসের ভিতরে আমরা মজা করতে করতে আসলাম। আমরা আসলে এক গ্রুপ, মানে আমাদের প্রতিবেশী সবাই একসাথে বাস ভাড়া করে আমরা যেতেছি ড্রিম হলিডে পার্কে পিকনিকে। তো এইদিকে বাসে আমাদের সকালের খাবার দিয়ে দিতেছে খিচুড়ি আর ডিম। তো এইদিকে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, 4 কিলোমিটারের পথ। আমরা কিছুক্ষণ পরে ড্রিম হলিডে পার্কে চলে যাব। তো গাইস, বলতে বলতে আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্কে। তো এখানে 1600 টাকা দামের একটা প্যাকেজ অফার ছিল, যেখানে ওয়াটার পার্ক সহ আরো 4টা রাইড ফ্রিতে দিবে। তো আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। দেখো ছোট ছোট বাচ্চারা হিসু করতেছে। কে মানুষের ভিড় ছিল, কারণ আজকে 21শে ফেব্রুয়ারি। পানি দেখে আমাদের ছোট ভাই দৌড়াইতেছিল। আমরা আইসাই আগে পানিতে ডুব দেওয়া শুরু করে দিছি। আমরা আমাদের কলার বাইকে টানতেছিলাম, ও আডু সমান পানিতেও নামতে ডরাইতেছিল, এতটা পরিমাণ ভীতু। তাও আসতে চায় না, ওরা টেন্ডা নিয়ে যেতেছে, তাও আসে না। তারপরে ওকে রাইখে আইসা পড়ছি আমরা। ওরে এতবার ডাকছে, এখন আসে না, মানে এত ভীতু হয় পানিতে নামতে, এত ডরায়। আমরা এখন পিছলা খাইতে যাব, সিঁড়ির উপর দিয়ে উঠতেছি পিছলা খাওয়ার জন্য। আমরা এখন পিছলা খাইতে যাব, দেখো আমরা পিছলায় নামতাছি। গাইস, এবার আমরা খেতে যেতেছি পাইপালা পিছলা, যেটা পুরা ঢাকা। গাইস দেখো, এখানে একটা ঘটনা ঘটেছে। আমরা সবাই পিছলা খাইতেছিলাম, তখনই হুট করে সবাই বলে আস্তে আস্তে, আর আমি দেখি আটকে আইসি। সবাই আটকে আইসি, আমরা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, এত ভয়ঙ্কর ভাবে আটকে আইসি। পরে কিছুক্ষণ পর আমরা ছুটে গেছি, আল্লাহর রহমতে বেঁচে ফিরতে পেরেছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
কলাই আছে আর মোড়া কলাই মাথা গরম গরম পানি পরিষ্কার করে গলা পর্যন্ত যাই যাইস না এই ডুবে মরবো এই পানি স্রোত আমার নিয়ে আসে না টাকা দেখতেই দেখতে এখানে গান ছেড়ে দিছে, সবাই নাচতেছে। দেখো ওই বড় টিভিতে আমাদের নিজেদেরকেই দেখা যাচ্ছে। গাইস দেখো এখানে সুইমিং পুলে ঢেউ ছেড়ে দিয়েছে, আমি দাঁড়াই থাকতে পারতেছিলাম না, আমাকে বারবার ফুলটাইতেছিল, বারবার পানি খাইতেছিলাম। দেখো এখানে কিভাবে পানির ঢেউতে দাঁড়াই থাকা যাইতেছে না। এখন আমরা পিছলা খাবো লামি আবুর সাথে। দেখো তো গোসল টোসল শেষ করে আমরা এখানে খেতে আসলাম, আর খাবার দাবারও সুব্যবস্থা রয়েছে এখানে। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ভূতের বাড়িতে আসলাম ভূত দেখার জন্য। मारो मारो हमको जिंदा मत छोड़ो साला। কান্দিস না কান্দিস। ও ওয়াও, জোস না মানে জোস। এই আসলে ভূত। এটা কি কোনো টিভি নাকি? আসলে ঘুরতেছে। আমার মাথা ঘুরাইতেছে।
আমার মাথা ঘুরে মাথা ঘুরাইতেছে আল্লাহ আল্লাহ মাথা ঘুরাইতেছে। গাইস এখানে একটা ঘটনা ঘটেছে যে এটা লড়তেছে না ভাই, এটা দেখে আমাদের মাথা এমন ভাবে ঘুরতেছে, মনে হইতেছে আমরা পড়ে যেতেছি, আমাদের এই সিঁড়িটা দোল খাইতেছে এরকম লাগতেছিল। আমার মাথা ঘুরাইতেছে ভূত চাচা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। गजब बेइज्जती है। ভাই দেখো এখানে একটা ঘটনা ঘটেছে, দেখো এখানে একটা ভূত লড়তেছিল, আমি ভাবছিলাম একটা মূর্তি নাকি, পরে হুট করে এসে ভয় দেখানো শুরু করে দিচ্ছে, এটা আসলে মানুষ ছিল। আর আমাদেরকে ভয় দেখাতেছিল না, যারা মেয়ে মানুষ যারা ভীতু তাদেরকে ভয় দেখাইতেছিল, আমরা ওদেরকে ভেঙে দিয়েছিলাম, তার পাশের জন আমাদেরকে বকা দিল। ভূতের বাড়িটা সুন্দরই ছিল, তবে অতটা ভয়ঙ্কর ছিল না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। ওরকম ভয়ের কিছু নাই, যেতে পারেন আপনারা, ভয়ের কিছু নাই তেমন, মজাই পাবেন আপনারা গিয়ে। মজা ছিল অনেক। একটা আসল ভূত ছিল মানুষ हेलीकॉप्टर हेलीकॉप्टर। তো এখন আমরা লঞ্চে উঠবো, দেখো লঞ্চের রাইড নিব এখন আমরা। লঞ্চ ছেড়ে দিবে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা থ্রি ফ্রেন্ড এটাই লঞ্চ ছেড়ে দিছে। কার ক্যামেরা বলো? হ্যাঁ রে, ওই যে ওই বাটনে টিপ দিতে পারলে কেরা বাজে, কিন্তু ওরা টিপ দিয়ে দৌড় মারতে গেলে আনসার, হ্যাঁ আনসার চাইবে মারবা করে, মারবো না ধরে কথা। তো ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিছে, আমরা এখন ঘুরে আসবো ওই পাশ থেকে ঘুরে। A few moments later. চাঁদের দেশে যাওয়ার রকেট। স্প্রাইট, যাই হোক স্প্রাইট খাচ্ছি আর ফিল নিতেছি। এই সিঙ্গল যে সিঙ্গল লেন্সে লড়াই। এই কি রে, আসলেই তো পানি পড়তেছে। আদর্শ গ্রাম ড্রিম হলিডে পার্ক 5 জনা হাঁসও আছে, দেখ হাঁসও আছে।
অবশেষে আমরা লঞ্চ থেকে ঘুরে এসে আমরা এখন বুলেট ট্রেনে যাব। টিকিট নিচ্ছে। বুলেট ট্রেন। তো এখন আমরা বুলেট ট্রেনের রাইড নিব। বুলেট ট্রেন ভাই এত ফাস্ট ছিল ভাই, সেকেন্ডে পুরো পার্ক আমাদের ঘুরে নিয়ে আসছে। আবার ম্যাডাম আমাদের কবিতা শোনাচ্ছিল, দেখো শোনো। ট্রেন শামসুর রহমান, ট্রেন চলেছে রাতপুরে ওই তো এই মাত্র আমাদের বুলেট ট্রেন মাত্র টানেল দিয়ে বেরোলো, একটা ভূতের টানেল। তো এখন আমরা রাইড নিব এই গোল চাকি, সরি আই মিন ড্রিম আইতে। তো দেখো অবশেষে আমরা এই গোল চাকিতে উঠেই গেলাম। ও সরি 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 আই মিন ড্রিম আইতে উঠে গেলাম। দেখো দৃশ্যটা কত সুন্দর। আমি গোল্ডে উঠছি যে আটকে একবার যা যদি আটকে গেছি গা সবাই আটকেছে আমরা। তারপর কইছে বল যাবে পানি আটকেছে আর কি, পানি আগে পানি ধাক্কা দিতেছিল আমরা পানি আইতাছিল ঠিকই পানি আটকে জায়গা আটকে জায়গা লাঠি উঠে দিলা তো সরা যায় না আমার নিঃশ্বাস আটকেছিল আর লাঠি মেরে করতে কি রে ওই জানো বাস মোল্লা পিঁপড়া এই মামা পিঁপড়া। তো ওইখান থেকে ড্রিম আইতে উঠে রাইড শেষে এখন আমরা বাসায় যাচ্ছি। আমরা লটারি ধরলাম, ওই যে ওর লটারি হলো 54 আর আমার লটারি হলো 38 সরি 37। তো এখন দেখি লটারিতে কে জিতে। তো লটারি ধরার পরে আমরা কিছুই পাই নাই, লটারিতে একটা আন্ডাও পাই নাই ভাই। তারপরে আমাদের সবাইকে নাস্তা হিসেবে সন্ধ্যা নাস্তা হিসেবে কেক আর 2টা কলা দিছে। তো সব কিছু খাওয়া শেষে আমাদের ড্রিঙ্ক হিসেবে আমরা লিচু ড্রিঙ্ক খেলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সারাদিনের এত লং জার্নি প্রথমবার করছি, তারপর আবার কি ভাই বলবো, এত জ্যামের ভিতরে যেতে মনে করো প্রায় 4.5 ঘন্টা লেগে গেছে। আর আস্তে আস্তে প্রায় 5 ঘন্টার মতো লাগছে, অনেক সময় লাগছে যেতে আর আস্তে এত লং জার্নি করে ভাই শরীরে জান নাই, প্রচুর ক্লান্ত ছিলাম। তারপর আইসাই আর ভিডিও করতে পারি নাই, শক্তি ছিল না, তাই ঘুমিয়ে গেছিলাম। আজকে আমি ভিডিও এডিটিং করতেছি। আর আজকে 24শে ফেব্রুয়ারি, আমরা 21শে ফেব্রুয়ারি দিন পার্কে ঘুরতে গেছিলাম। এত ক্লান্ত শরীর নিয়ে আজকে প্রায় 3 দিন পরে আমি ভিডিও এডিট করতেছি। আর এটা আশা করি যেন 25শে ফেব্রুয়ারি পর্যন্ত ছেড়ে দেবো ভিডিও ইউটিউবে। তোমরা কখনো এই দিনে কোনোদিন ঘুরতে যাও না, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তারপর 16ই ডিসেম্বর, এরকম জায়গায়। কারণ এই দিন স্কুলে পিকনিক থেকে স্কুল পোলাপাই নিয়ে যায় ভাই, এত ভিড় কি করব। ছোট থেকে ছোট রাইডও মনে করো ফাউল রাইড, পোলাপাইনদের রাইড, ওই লাইন ওইখানে প্রায় 100 জনের মতো লাইন। আর কোটি মানুষ গেছে, এত বড় পার্ক, বাংলাদেশের সব থেকে বড় পার্ক, ওইখানে কোটি মানুষ গেছে, ধাক্কি মারামারি ভাই কি বলবো, চিল্লাচিল্লি। তোমরা অন্যান্য সময় যেতে পারো, শুক্রবার বা অন্যান্য দিন, ওই দিন এত ভিড় থাকবে না। তো আজকের জন্য এতটুকুই, লাস্ট পর্যন্ত বলতে এতটুকু বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। Yeah.